ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। তো আমরা নবম দশম শ্রেণী গণিতের দ্রুত উচ্চতা অধ্যায়ে ছিলাম। তো প্রথম পর্বে আমরা উন্নতি কোণ, অবনতি কোণ কি জিনিস, ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো, এই বিষয়গুলো নিয়ে প্রথম পর্বে আলোচনা করা হয়েছে। তো আজকের পর্বে আমরা এই দ্রুত উচ্চতা থেকে আমাদের মেইন বইয়ের অর্থাৎ মূল বইয়ের যে 196 পৃষ্ঠার আমরা কাজের অঙ্ক থেকে শুরু করছি। তো এই অঙ্কটা খুবই একটু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো বলছি কি, চিত্রে এবি একটা গাছ এবং চিত্রে প্রদত্ত তথ্য থেকে আমাকে চিত্র থেকে একটা প্রদত্ত তথ্য আমাকে দিয়ে দিয়েছে এবং গাছটির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এবি একটা গাছ বলে দিয়েছে আমাদেরকে, এবি একটা গাছ, এই গাছটার উচ্চতা আমাকে নির্ণয় করতে বলছে কতে। কত বলছে, গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ সীমিত দূরত্ব নির্ণয় করো। তো এখানে যা যা ইনগ্রেডিয়েন্ট প্রয়োজন হবে, যে ফর্মুলাগুলো আমরা ইউজ করব, অর্থাৎ উন্নতি কোণ কি জিনিস, অবনতি কোণ কি জিনিস, সবগুলো বিষয় নিয়ে ভিডিও যেটা আলোচনা করা হয়েছে, যদি আগের পর্ব না দেখেন এই ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক আছে, চাইলে দেখে নিতে পারবেন। ওকে, আর যদি দেখে থাকেন ওয়েলকাম। তো এখন আসি ক নম্বর প্রশ্নে, বলছে গাছটির উচ্চতা। তো এবি গাছটির উচ্চতা প্রশ্নে বলেই দিয়েছে। সো আমরা যে কাজটা করব শুরুতেই, যে প্রশ্নে যেহেতু বলে দিয়েছে যে চিত্রে এবি গাছটির কি উচ্চতা, আমরা অনেক সময় ডেসক্রিপশন লিখতে একটু অসুবিধা হয়। কেন? চিত্র যেভাবে দেওয়া থাকবে, প্রশ্ন যদি আপনি ভালো করে বুঝেন তাহলে ডেসক্রিপশন অর্থাৎ এটা ফিগারের মাধ্যমে, চিত্রের মাধ্যমে বর্ণনা করা কোনো ব্যাপার না। তো দেখেন এবি গাছটির উচ্চতা যেটা বলে দিয়েছে সেটা আমি লিখছি। এরপরে বলেছি কি, যে গাছটির উচ্চতা নির্ণয় করো। এখন দেখি এখানে কি ইনগ্রেডিয়েন্ট দিছে। এখানে এবি যদি গাছটির উচ্চতা হয়, এ যদি গাছটির শীর্ষ হয়, তাহলে এ বিন্দুর গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ ডি বিন্দুতে 60 ডিগ্রি আমরা বলতে পারি না, যেহেতু আমরা উন্নতি কোণের বিষয়টা দেখেছি। তাহলে ডি বিন্দুতে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ এডি বি কোণ সমান 60 ডিগ্রি লিখতে পারতেছি তো। ওকে, তাহলে আমরা লিখে দিই যে গাছটি এবি হচ্ছে গাছটির উচ্চতা এবং গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ। ওকে, আমরা এটা লিখতে পারি শীর্ষবিন্দুর উন্নতি কোণ এ ডি বি কোণ 60 ডিগ্রি, যেটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। আর এটা কত বলেছে, 20 মিটার। ওকে, যেটা আমরা চিত্র থেকে লিখতেছি। এরপরে গাছটির ডি বিন্দু দূরত্ব বিডি সমান 20 মিটার। তো এখানে আমি কি লিখেছি, আপনার মতো করে আপনি লিখতে পারবেন। এখানে আমি কি লিখেছি, ফিগারটা দেখে জাস্ট লিখেছি, চিত্রটা দেখে যা যা ইনগ্রেডিয়েন্ট আমাকে বলে দিয়েছে সেটা আমি লিখেছি। ওকে, ডি বিন্দু দূরত্ব বিডি সমান 20 মিটার। এখন আসি, এখন এ বি ডি এটা যদি গাছ হয়, লম্বা একটা গাছ একেবারে, এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে বিডি হচ্ছে কি ভূমি, যেহেতু এখানে টিটা, ঠিক আছে, এখানে যেহেতু কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু, যে কোণটা আমরা ডিনোট করব সেই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা এবি, আর বিপরীত বাহুই হচ্ছে আমার কাছে লম্ব। আর 90 ডিগ্রি কোণের এটা 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ। আমি যেটা চিত্রটা দেওয়া আছে প্রশ্নে সেটার উপরেই আমি বর্ণনাটা লিখে ফেলতেছি, অঙ্ক করে ফেলতেছি। আপনারা অবশ্যই পরীক্ষার খাতায় যদি এরকম আসে, চিত্রটা অবশ্যই খাতার মধ্যে আপনাকে তুলতে হবে, অর্থাৎ আপনার মতো করে চিত্রটা আপনাকে বর্ণনা করতে হবে, দেন লিখে এটা উপস্থাপন করবেন। ওকে, তাহলে ডি বিন্দু দূরত্ব বিডি সমান কত, 20 মিটার। তাহলে আমরা এখন কি কাজ করব, আমরা ত্রিকোণমিতিক অনুপাতকে ব্যবহার করে এক উচ্চতাটা আমরা বের করে ফেলতে পারি। কিভাবে? তাহলে আমরা বুঝে গেলাম বিডি হচ্ছে ভূমি, এবি হচ্ছে উচ্চতা, তাহলে লম্ব এবং ভূমি। তাহলে লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত অনুপাত কোনটা? হয় tan না হলে cot। ওকে, এগুলো আলোচনা হয়েছে। তাহলে tan বা cot দিয়ে আমরা এই এবি উচ্চতা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে সুতরাং এ বি ডি সমকোণী ত্রিভুজে ওকে, সমকোণী ত্রিভুজে tan এ ডি বি
কোণটা নির্দেশ করার সময় আমরা যে কোণকে ইন্ডিকেট করব সেটা অবশ্যই ডি মাঝখানে থাকবে। আর এখানে tan কেন দিলাম আশা করি বুঝছেন। তাহলে tan ADB কোণ সমান লম্ব, লম্ব ভাই ভূমি, ভূমি হচ্ছে BD। তাহলে tan ADB হচ্ছে 60 ডিগ্রি। তাহলে AB এর মানটা আমাকে বের করতে হবে, যে এটা আমাকে দেওয়া আছে AB। চাইলে আপনি যদি বলেন না আমি AB কে H দ্বারা ডিনোট করব, যেটা আমাকে বের করতে হবে, হ্যাঁ করতে পারেন। আর BD এর মান কত? 20। ওকে, AB by 20, so 20 into √3 equal to AB, so AB সমান কত? 20 into √3। তাহলে উচ্চতাটা, গাছের উচ্চতা আমাদের কাছে বেরিয়ে গেছে, AB সমান 20 √3। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং 34.641 মিটার। ওকে, তাহলে আমরা AB গাছের উচ্চতা ক নম্বরের आंसर শেষ। এখন আমরা ক নাম্বার করব, খ। খ তো ক নাম্বার আসুক বা খ নাম্বার আসুক আলাদা করে আপনাকে চিত্র দিতে হবে। আর আমি খ নাম্বার করার সময় আপনাকে যদি দুটোই আসে, ক নাম্বার করার সময় আপনি চিত্র দিবেন। আমি একই চিত্রের মধ্যে অঙ্কটা করে ফেলছি। তো এখন খ নাম্বার বলছে গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো। গাছটির পাদদেশ, পাদদেশ কোনটা? বি, বি থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব। তাহলে লিখতে পারি যে গাছটির পাদদেশ হতে সি বিন্দু দূরত্ব, চাইলে আপনি ধরে নিতে পারেন, না ধরলে কোনো সমস্যা নেই। দূরত্ব BC সমান x মিটার। এখানে আমি h ধরে নিই, চাইলে আপনি h ধরে নিতে পারেন। ওকে, তাহলে BC সমান কত? x মিটার। তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে x। এখন দেখেন তো, এখন ABC এই ত্রিভুজটার মধ্যে কোণ একটা আছে, কোথায়? 60 ডিগ্রি। এটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই ABC এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে ABC এই সমকোণী ত্রিভুজটার মধ্যে কোণের বিপরীত বাহু কোণটা? BC। BC হবে আমার কাছে লম্ব, আমার বের করতে হবে BC। এবং ক হতে AB উচ্চতা, গাছের উচ্চতা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি ক হতে পাই গাছটির উচ্চতা কত পেয়েছি? AB সমান 20 √3 লিখতে পারেন বা এটা লিখতে পারেন। আমি এটা লিখতেছি, গাছটির উচ্চতা AB সমান 20 √3 এত মিটার। ওকে, AB সমান 20 √3 মিটার, ক হতে আমরা যেটা পেয়েছি। তাহলে এখন দেখেন তো, ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজটার মধ্যে, ABC সমকোণী ত্রিভুজটার মধ্যে এটা যদি কোণ হয়, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? সুতরাং tan, এখন কোণ হচ্ছে এখানে, ঠিক আছে, BAC কোণ, এই কোণটা। তাহলে tan BAC কোণ সমান আমরা কি লিখতে পারি? BAC কোণ সমান আমরা লিখতে পারি লম্ব ভাগ ভূমি। যেহেতু কোণ এখানে এই ABC ত্রিভুজটার মধ্যে, এটা হবে লম্ব, এটা হবে ভূমি। তাহলে BC ভাগ লম্ব ভাগ AB ভূমি। ওকে, তাহলে এখানে tan BAC এর মধ্যে আমরা কি পাচ্ছি? tan 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল টু BC, BC এর মান আমার কাছে x। ওকে, চাইলে আপনি যদি x না ধরেন তাহলে BC বরাবর বসাই দেন, সমস্যা নাই। তাহলে AB মান আমরা কত পেয়েছি? 20 √3। ওকে, 20 √3 মিটার পেয়েছিলাম। সো এখান থেকে আমরা কি পাচ্ছি? tan 60 ডিগ্রি ইকুয়াল টু কত পেয়েছি আমরা? √3। এই tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3 কিভাবে মনে থাকবে, কিভাবে আপনি দেখার সাথে বলে দিতে পারেন, এগুলো নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, চাইলে দেখতে পারবেন। ওকে, সবগুলো লিংক ডেসক্রিপশন বক্সের নিচে আছে। তাছাড়া ত্রিকোণমিতিক অনুপাতের ভিডিও প্লেলিস্টে যদি ঢুকেন এগুলো সব পাবেন। ওকে, তো tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3, দেন এখানে আছে x বাই 20 √3। তাহলে এখানে √3 এর সাথে এটা নিচে আছে, এদিকে আসলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে 20 * √3 ইকুয়াল টু x।
তাহলে এখানে পাচ্ছি আমরা কত x ইকুয়াল টু √3 এর সাথে √3 গুণ করলে √3 স্কয়ার, ঠিক আছে 20 ইনটু √3 স্কয়ার, আজকে রুট কাটা গেলে এখানে আসবে আর কত 6, কোথায় এই যে ইকুয়াল টু x ইকুয়াল টু 20 ইনটু 3, সো x ইকুয়াল টু 60। তাহলে x মানে কে, অর্থাৎ BC, সো BC ইকুয়াল টু কত 60 মিটার। ওকে, তো সবগুলো তো চাইলে আপনি প্রায় লিখতে পারেন। এখানেও আপনাকে কি বলছে, গাছটির উচ্চতা, ঠিক আছে চাইলে আপনি এখানে লিখে দিতে পারেন AB গাছটির উচ্চতা, অর্থাৎ এখানে আপনি লিখতে পারেন সুতরাং গাছটির, এখানে লিখেন সুতরাং গাছটির উচ্চতা কত 34.641 এত মিটার প্রায়, সবগুলো তো প্রায় লিখে দেবেন। ওকে, কি লিখতে পারেন, সুতরাং খ নাম্বার প্রশ্নে গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ, সুতরাং গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দু দূরত্ব 60 মিটার। ওকে, চাইলে আপনি এটাকে অন্যভাবে করতে পারেন, যেমন ABC, এটাও একটা সমকোণী যেহেতু ত্রিভুজ ABC, এটা কিন্তু 90 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি 180 ডিগ্রি, এটা যেহেতু 90 ডিগ্রি, এই দুইটা কোণের যোগফল কত হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে এই দুইটা কোণের যোগফল। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, এটা হবে 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আপনি চাইলে এটাকে TT হিসেবে ধরতে পারেন, এটা হচ্ছে বিকল্প, চাইলে আপনি এইভাবেও করতে পারেন। তো সুতরাং কি লিখতে পারেন যে ACB কোণ সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত 30 ডিগ্রি, চাইলে আপনি এভাবেও লিখতে পারেন। তো সুতরাং ABC সমকোণী ত্রিভুজে আপনি ধরতে পারেন tan ACB সমান লম্ববায়ু ত্রিভুজ, লম্ববায় কত tan লম্ববায় ভূমি BC। ওকে, সো tan ACB হচ্ছে কত tan 30 ডিগ্রি সমান AB এর মান হচ্ছে কত আসছিল 20 ইনটু √3, BC এর মানটা আমাকে বের করতে হবে। তো tan 30 ডিগ্রি মান 1/√3 ইকুয়াল টু 20 ইনটু √3 ইনটু BC। সো এখানে আপনি কোণাকুণি যদি গুণ করেন তাহলে দেখেন এই যে 20 √3 ইনটু √3 সমান কত 60 মিটার। চাইলে আপনি এইভাবেও করতে পারেন, ঠিক আছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন যে আগের পর্বে যদি বেসিকটা ক্লিয়ার হয়ে যায় তাহলে এই অঙ্কগুলো করা কোনো ব্যাপার না, খুবই ইজি, শুধুমাত্র ত্রিকোণমিতির অনুপাতকে আমরা ব্যবহার করব। ওকে, ভালো থাকেন।